আচ্ছা, তো যদি এরকম হয় যে সরণের ভিতরে সাইন টি, কস টি, টু দি পাওয়ার টি বা লন টি থাকে, তাহলে কিভাবে বেগ এবং ত্বরণ বের করব সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করি। তো এই মিমটাতে আমরা একটু পরে আসছি, আমরা আগে কয়েকটি সূত্র শিখে নিই। তো প্রথমে আমরা যে সূত্রটা অলরেডি জানি যে সি ইন্টু টি টু দি পাওয়ার এনকে কীভাবে ডিফারেন্সিয়েট করতে হয়। তো কীভাবে করতে হয়, সিটা সি এর মতোই থাকবে, জাস্ট উপরে পাওয়ারটা সামনে আসবে এবং উপরে পাওয়ার এক কমে যাবে। তো এটাই হচ্ছে ডিফারেন্সিয়েটের সূত্র। তো আজকে আমরা আরও দুইটা সূত্র শিখব। একটা হচ্ছে সাইন টিকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, আরেকটা শিখব যে কস টিকে ডিফারেন্সিয়েট করলে কি হয়। তো সাইন টিকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে কস টি, কস টিকে ডিফারেন্সিয়েট করলে সাইন টি হয়, অর্থাৎ ঘুরে যায়, বাট সামনে একটা মাইনাস আসে। এটাকে আমি এভাবে মনে রাখি যে কজের অনেক কষ্ট, কসকে ডিফারেন্সিয়েট করলে সামনে একটা মাইনাস চলে আসে, কজের অনেক কষ্ট। এখন যদি আমরা ই টু দি পাওয়ার টিকে ডিফারেন্সিয়েট করি, তাহলে মন দিয়ে খেয়াল করে দেখুন, ই টু দি পাওয়ার টিকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার টি থাকে। আপনি যদি এই মিমটা দিয়ে খেয়াল করেন যে মেয়েটা বলছে আই উইল চেঞ্জ হিম, বাট খেয়াল করে দেখুন মেয়েটা তাকে চেঞ্জ করতে পারছে না। আর এখানে মিমটা এইভাবে বোঝানো হচ্ছে যে ডি বাই ডিএক্স একটা ডিফারেন্সিয়েশনের অপারেটর ই টু দি পাওয়ার এক্সকে চেঞ্জ করতে পারে না। খেয়াল করে দেখুন এই যে ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি থাকে, এই ডিফারেন্সিয়েশন চেঞ্জ করতে পারে না এই ই টু দি পাওয়ার টিকে। তারপর যদি আমরা দেখি যে লন টিকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, তো এটা হচ্ছে সিম্পলি 1/t। তো এই ইকুয়েশনগুলো ইউজ করে চলুন আমরা ম্যাথটা করি। তো একটা ম্যাথ হচ্ছে এরকম যে সরণ সমান সমান ধরে নিলাম সাইন টি প্লাস কস টি প্লাস ই টু দি পাওয়ার টি প্লাস হচ্ছে লন টি। তো আমাদেরকে বের করতে হবে যে 3 সেকেন্ড পর বেগ কত এবং সাথে সাথে বের করব আমরা ত্বরণ কত। তো প্রথমে দেখি আমরা তো সবাই অলরেডি জেনে গেছি যে আমরা যদি বেগকে সরণকে ডিফারেন্সিয়েট করি, টাইম দ্বারা যদি আমরা সরণকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা বেগ পাই। তো চলুন ডিফারেন্সিয়েট করি। সাইনটিকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে কসটি, কসটিকে ডিফারেন্সিয়েট করলে ওই যে বললাম সামনে একটা মাইনাস আসবে, কারণ কজের অনেক কষ্ট। তারপর ই টু দি পাওয়ার টিকে ডিফারেন্সিয়েট করলে চেঞ্জ হয় না, ই টু দি পাওয়ার টি থাকে, এবং লন টিকে ডিফারেন্সিয়েট করলে 1/t থাকে। এখন তো সিম্পল, জাস্ট টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড। আমরা যদি এখানে টি এর জায়গায় বসিয়ে দিই তাহলে তো আমরা আনসারটা পেয়ে যাব, তাই না? কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই যে আপনি 3 যে বসাবেন, এইটা তো রেডিয়ানে আছে, ডিগ্রিতে নাই। তারপর এখানে 3 যে বসাবেন, আপনার ক্যালকুলেটরটাকে তো ডিগ্রিতে না রেডিয়ানে রাখতে হবে। তো মাঝে মধ্যে অনেকেই কী করে, রেডিয়ানে রাখে না, ডিগ্রিতে রেখেই সায়েন্টিফিক ক্যালকুলেটরে আনসার বসিয়ে দেয়, তো মানটা ভুল আসে। তো আপনাদেরকে অবশ্যই রেডিয়ানে ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে, এবং রেডিয়ান মোডে নিয়ে গিয়ে আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন আসবে আনসার 19.28 মিটার পার সেকেন্ড। খেয়াল করে দেখুন এই যে এরকম আনসার আসে, অবশ্যই এটাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে, মানে ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিতে হবে। এরপর আসি ত্বরণ কীভাবে বের করতে হয়। ওই আগের মতোই বেগকে ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণ পাই। তো দেখি বেগ কোথায়। এই দেখুন বেগের আমরা একটা ইকুয়েশন পেয়েছি, তো কস্টটিকে ডিফারেন্সিয়েট করলে ওই যে বললাম অনেক কষ্ট, সামনে একটা মাইনাস চলে আসবে। এরপর সাইনটিকে যদি ডিফারেন্সিয়েট করি, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজই হয়, কোনো সমস্যা নাই। ই টু দি পাওয়ার টিকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার টি থাকবে, চেঞ্জ হবে না। এখন দেখি তো এটাকে কীভাবে ডিফারেন্সিয়েট করা যায়। আমরা কি চাইলে 1/tকে টি ইনভার্স 1 লিখতে পারি, তাই না? তো আমরা এখন টি ইনভার্স 1কে ডিফারেন্সিয়েট করব। তো কিভাবে করব, উপরে পাওয়ারটা সামনে আসবে এবং উপরে পাওয়ারটা 1 কমে যাবে, অর্থাৎ মাইনাস টি টু দি পাওয়ার -2। তো ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে মাইনাস টি টু দি পাওয়ার -2। তো এখন আপনি যদি টি এর মান 3 এখানে বসিয়ে দিন, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে টি আছে বসিয়ে দিন, তাহলে আপনি আনসারটা পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ।